দই হনতে কিনে খাতে হয়। আমরা যখন গেছিলাম তখন মনে হয় 10 টাকা দেখাইছিলাম। আপনি খাইছেন? আমি হ্যাঁ না ভাই দইটুইর কথা কইস না আমারে। কে দই কথা কব না, কি রসের কথা কব? না ভাই থাক ওইগুলি কইস না। আচ্ছা, কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। কেমন ভালো? মোটামুটি। কেন মোটামুটি? শোনেন, আগেতেই বলে দিচ্ছি, মানুষ ইদানিং খায়া খায় এমনি মোটা হয়ে যাচ্ছে, ডায়াবেটিক্স হয়ে যাবেন, খাওয়া দাওয়া বন্ধ করে লাগবে, নতে মোটামুটি নতে চিকুন চিকুন থাকেন, কাজে লাগবে। এমনিতেই চিকন আছে ভাই, খাওয়া করতে এমনিতেই শুকিয়ে যায়। এমনিতে তো আপনি সুন্দর আছেন আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা বলেন? অবস্থা ভাই রে খুব অভাবে এবং কি অনেক কষ্টে আছে। কিসের এত অভাব? অভাব, বাবাটা অসুস্থ, স্ট্রোকের রোগী, আর তার ভিতরে বাসা বাড়ি কাজ করে দিন মজুরি 200-300 টাকা মাইনে, খুব অভাবে দিন চলার। মালিক বেশি ভালো না, অনেক বকাবকি করে, গ্যাঞ্জাম করে, একটু কাজে দেরি হইলে কি কয়? গ্যাঞ্জাম করে ভাই, বকে যে কাজ করতে টাকা, মানে অসহায়তার কারণে কাজে গেছি, আর কাজে যাওয়ার পরে থেকে মনে করো খুব কষ্টে জীবন চলতেছে। অন্য কিছু কয় না? অন্য কিছু কি বলবে, এই যে মানে বকাবকি করে। জানেনই তো একটা বাড়িতে কাজ করতে গেলে কতটা, একটা মেয়েদের জন্য কতটা কঠিন। কে বলছে মেয়েদের জন্য কঠিন? মেয়েদের জন্য সবকিছু সহজ। ওই যে পিছনে দেন কত কিছু সহজ দেখছেন, তারই পাশে সহজ, সব মেয়েদের জন্য। সব মেয়েদের জন্য, গরিবদের জন্য অনেক কঠিন ভাই। বড় লোকদের জন্য হয়তো সহজ, কিন্তু গরিবদের জন্য অনেকটা কঠিন। আর যে হয়তো আমি কাজ করি ভাই রাস্তাঘাটে, মানে ফুল বিক্রি করতাম যখন পার্কে, শোন রাস্তাঘাটে খুব প্রবলেম হইতো, তাই এখন আর করি না। এখন বাসা বাড়িতে কাজ করি, বাবাটা অসুস্থ হওয়ার কারণে, মানে আমি এখন বাসা বাড়িতে নতুন করে কাজ নিয়েছি, 200-300 টাকা মাইনে, খুব অভাবে দিন চলে, খুব কষ্টে। ফুলের গন্ধ নেছে কতজন? ফুলের গন্ধ এখন একজনের সাথেও ফুলের গন্ধ দেয়া নেওয়া হয় নাই। কি কি বেচতেন? ফুল বেচতাম, বেলি ফুল, গোলাপ ফুল। মন বিক্রি করছেন কখনো? মন কখনো বিক্রি করি নাই। মন বিক্রি করার মতো যদি মানুষ পাই, যদি আল্লাহ ভাগ্যে মিলিয়ে দেয় সুন্দর মনের মানুষ, তো ইনশাল্লাহ অবশ্যই তার কাছে বিক্রি করব। শরৎকাল চলে আসছে, কাশফুল কিন্তু শরতে ফোটে জানেন? তো শরৎকাল চলে আসছে, কাশফুল এখন তো তো মানে সবচেয়ে সৌন্দর্য একটা ফুল, সবাই এটা পছন্দ করে। হ্যাঁ, আর কাশফুলের আগে তো যে ফুল পড়ছে আছে এই ফুলটা অনেক পছন্দ করে। হ্যাঁ, গোলাপটাকে তো মানুষ, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে না পছন্দ করে। তো প্রিয় দর্শক, আমাদের সামনে যে গোলাপটা বসে আছে একেও কিন্তু সবাই পছন্দ করে। আমি পিছনে কাশফুল, সামনে গোলাপ ফুল, যার যেটা লাগে তুলে নিতে পারবেন। যদি কেউ যোগাযোগ করতে চায় ফুল নেওয়ার, ফুলের গন্ধ নেওয়ার জন্য, নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। তাহলে কি গন্ধ দিবেন? এখন যদি ভাগ্য আল্লাহ রাখে ভালো মনের মানুষ, তো অবশ্যই। তারে মালা পরাবেন নাকি খালি একটা ফুল দেবেন না এক মালা দেবেন? না না, তাকে মালা পরিয়ে নেবো ইনশাল্লাহ। কবে দিব আচ্ছা, তো আপনার তো হাসিটা অনেক সুন্দর। এই হাসি দেখে কতজন কে পর্যন্ত প্রেমে ফেলাইছেন? একদম সত্যি কথা, না না একদম সত্যি কথা। সত্যি ভাই, মিথ্যা কথা এখানে তো হাজার হাজার দর্শকে দেখবে, এক দুইজনে না তো, যে এখানে মিথ্যা কোনো আশ্রয়। আর মিথ্যা কথাটা অনেক খারাপ। আমি মিথ্যা কথা বলি না ভাই। আমি মানে এখনো কারোর সাথে কোনো রিলেশন হয় নাই, কিন্তু অনেকজনে চাইছে, কিন্তু আমি কারোর সাথে করি নাই। কেননা আমাদের সংসার যে হতে এইরকম পর্যায়ে, আর আমি যদি আমার সংসারে না থাকি, তো আমার পরিস্থিতি, আমার বাবা মার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। তাই এর জন্য আমি আছি। এখন যদি আমার ভাগ্যে একটা ভালো মনের মানুষ পাই, যে আমার দুঃখ সুখে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার বাবাটা অসুস্থ, স্ট্রোকের রোগী, তার যদি একটু দেখশন করে, ইনশাল্লাহ আমিও তার পাশে থাকবো সারা জীবনের জন্য। পিছনে বা সামনে থাকলে চলবে না? সামনে পিছনে দেখা গেল লাথি দিয়ে আপনার আগায় দিল, আর সামনে থাকলে দেখা গেলো আপনি তার টাইনে সে আছে তার পিছনটা ধরে। সেই রকম ইনশাল্লাহ আশা করি, সেই রকম আমার ভাগ্যে এরকম মানুষ পড়বে না। আশা করি ইনশাল্লাহ ভালো মনের মানুষই পড়বে। কেননা অনেক দুঃখ কষ্ট পেয়ে মনে করো বড় হয়েছে, অনেক কত লাঞ্ছনা কত কষ্ট পেয়ে আল্লাহ মানুষ করছে। তো এখন চাই না ছোট থেকে বড় হইলাম কষ্ট করতে করতে, আল্লাহ যেন বাকিটা দিন যেন আর কষ্ট না লে, এখন যেন একটু সুখে শান্তিতে থাকতে পারে, আল্লাহর কাছে এতটুকুই কামনা করি। হ্যাঁ, জামাই ছাড়া ঘুম আসে না, সামনে শীতের সময় আসতেছে, তো দর্শক সর্বনাশ, বিয়ে শাদী করে ফেলান তারে, ঠিক আছে? বিয়েটা কিন্তু এখনো হয় নাই। দেখছেন আপনার এখানে কি তিল? ওইটা হ্যাঁ হ্যাঁ, ও বাহ সুন্দর, তলু পরে মুখে আবার তিলও আছে, মানে সবকিছুই আছে। তো দর্শক, যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই বরাবরের মতো বলে আসে, গোলাপ ফুল তুলতে গেলে কাটা খাওয়া থেকে সতর্কতাভাবে কাটাটা তুলবেন। আমি তার নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি হলো 01891711015, 01891711015।
আমার নাম্বারটা ভুল হয়েছে দর্শক, আমি তার নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 0189171 চলে যায় কেন দর্শক, সরি আমি ভুল করে ফেলছি, আরেকবার তার নাম্বারটা দিচ্ছি। না বিষয়টা কি বলবো, কোন দিক থেকে কোন দিক দেখবো আমি এটাই একটু বুঝতেছি মোবাইলের না। দিকে ধ্যান দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা মোবাইলের দিকে ধ্যান দেবো তাহলে। দর্শক তার মোবাইল নাম্বারটি হলো 01891711015, 01891711015, 018917111015, 01891711015। বহুত কষ্টে আপনার নাম্বারটা দিছি, মানে কি আর বলবো। তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা আপনি তো এর আগে মনে হয় প্রতিবেদন করছেন? এর আগে করছিলাম ভাই, আমার সিমটা বন্ধ ছিল, আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে মোবাইলটা বন্ধ ছিল অনেক দিন, আমি ঠিকমতো কথা বলতে পারি নাই দর্শকদের সাথে। আর তার ভিতরে আমার বাবাটা মেডিকেলে ছিল, মেডিকেলে থাকার কারণে আমি মনে করি ঠিকমতো কথা বলতে যোগাযোগ করতে পারি নাই কারোর সাথে বেশি। আমি কয়েকজনের সাথে যোগাযোগ করছিলাম, কিছু আমাকে হেল্প করছিল আমার বাবার চিকিৎসার জন্য, অল্প কিছু মানে ওষুধ খাওয়ার জন্য কিছু হেল্প করছিল, কিন্তু মানে খুব সমস্যার মাঝে পড়ে গেছিলাম, তো তাই একটু অনেক ছিলাম, বিজি ছিলাম। তাই মনে করো দর্শক ভাইদের কাছে আমাদের এলাকার মনে করো ভালো মানে ছেলেদের কাছে এসে এই যে ক্লাবের পোলা গো কাছ থেকে কিছু সাহায্য চাইছিলাম, বাবার চিকিৎসার জন্য কিছু দিয়েছিল অল্প কিছু, সেরকম মোটামুটি সুস্থ হই নাই। এখনও মনে করো বাসায় থাকে কোনো মতো, আমি যা কামাই করি ভাই ওই দিয়ে তো আমার বাবার ওষুধ ডাক্তার খরচ চলে না, তাই যতখানি চিকিৎসা করছে অতখানিতেই আছে, আর কোনো চিকিৎসা হয় নাই। আমি কাজই করি 300-200 এরকম আমাকে রোজ দেওয়া হয়, আমি রোজ কাজ করি, তাই ওই দেওয়া হয় না বিধায় আমি আবার আইছি সামনে প্রতিবেদনের, যে হয়তো আমার পাশে যদি আল্লাহ একটা ভালো মনের মানুষ মিলিয়ে দেয়, আমি তার দ্বারাতে ইনশাল্লাহ বাড়িতে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ইনশাল্লাহ তার অনেক উপকারও করব, আর সে যাতে আমার পাশে সারা জীবন জন্য থাকে। ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুলেরই গন্ধ। আচ্ছা আপনি না বললেন যে ফুলের ব্যবসা করতেন, কতদিন আগে ব্যবসা করছেন? ফুল বিক্রি করছি তাও প্রায় 3-4 বছর হবে। আচ্ছা অনেক দিনের অভিজ্ঞতা তো। হ্যাঁ 3-4 বছর আগে ফুল বিক্রি করতাম, মানে আর এই কাজ নিয়েছি আমি 2-2.5 বছর, আচ্ছা এই বাসাবাড়ির কাজটা নিয়েছি 2-2.5 বছর। আর ফুলটা বিক্রি করতাম ভাই, মানে রাস্তাঘাটে খুব প্রবলেম হতো, খুব ভয় লাগতো, মাটা সাথে সাথে থাকতো, আমার সাথে যদি মা থাকে তো আমার বাবার দেখাশোনা তো হয় না, তাই এর জন্য আমি ওটা ছেড়ে দিয়ে বাসাবাড়িতে কাজ নিয়েছি। বাসাবাড়িতেও খুব কষ্টকর কাজ ভাই, খুব কষ্ট, মানে খুব দুঃখেই আমার জীবনটা চলতেছে। দর্শক সবাই ভালো থাকুন, সুখে থাকুন, ফুলের গন্ধ নিয়ে। আল্লাহ হাফেজ।